আমাদের এই মানববন্ধনটা আপনারা সুষ্ঠুভাবে ছড়িয়ে দেন, কোনো যাতে এর প্রতিক্রিয়া না হয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা এদিকে আমাদের এলাকার আপনার স্কুলের স্টুডেন্ট হচ্ছে, তো আমাদের সবার একটাই দাবি যে ভুল মামলার কারণে একটা মানুষকে আর কত হয়রানি করা যায়। মানে হয়রানি আজকে আমরা হইতাছি, কালকে আরেকজন হবে, ইভেন আপনারও হইতে পারে, তাই না? তো সবার একজোট করে আমরা আজকে মাঠে নেমেছি। তো আমরা আশা করি যে সরকার বা প্রশাসন আমাদের কথা শুনবে, আমাদের দিকে, আমাদের দৃষ্টিতে আমাদের দিকে তাকাবে আর কি। তো এই প্রত্যাশা রেখে আমরা শুধু রুবেল মেম্বার না, বরঞ্চ আরো যাদেরকে মনে করেন যে অপমামলায় ভুল মামলা ধরেছে বা মিথ্যা মামলায় যাদেরকে হেনস্থ করছে বা করার চেষ্টা করছে, তাদেরকে যাতে সরকার একটু সহযোগিতা করুক, যাতে তাদের নামটা তদন্ত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে শেষ হোক। তারা যদি প্রমাণ হয় যে তারা অপরাধী, অবশ্যই তার চূড়ান্ত সাজা হবে। এটা আমরা এই প্রত্যাশা, তখন আমরাই মাঠে নামবো যে না, তার সাজা হোক। তো একজন সিনিয়র সিটিজেনকে এভাবে অপদস্থ মিথ্যা মামলায় হয়রানি করা আমাদের বাংলাদেশে আমরা মেনে নিতে পারবো না। এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুন প্রজন্ম, আর নতুন প্রজন্মে চাই সুখ শান্তি। এটা হোক একসাথে, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামাত, সবাই মিলেমিশে থাকবো, এটাই আমাদের কামনা। কেউ যাতে কোনো হয়রানির শিকার না হয়, ওইটা হোক জায়গা জমি নিয়ে, মামলা নিয়ে, বিভিন্ন পারিবারিক ইস্যু নিয়ে, যা খুশি তা হোক, আমরা সবাই একসাথে একজোট হয়ে থাকবো ইনশাল্লাহ। এটাই আমার বর্তমান বক্তব্য। আর আমার আর শুধু রুবেল ভাই না, রুবেল ভাইয়ের মতো অসংখ্য রুবেল ভাইয়ের মুক্তি চাই। এর জন্য আমরা অবশ্যই মাঠে আছি, মাঠে থাকবো সর্বক্ষণ, যতক্ষণ পর্যন্ত না মুক্তি পায় উনি, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো। রুবেল ভাইয়ের মুক্তি চাই, রুবেল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, রুবেল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মিথ্যা মামলার মুক্তি চাই, ষড়যন্ত্রের মুক্তি চাই, আনসার ভাইয়ের মুক্তি চাই, মিথ্যা মামলার মুক্তি চাই, মিথ্যা মামলার মুক্তি চাই, আনসার ভাইয়ের মুক্তি চাই, মিথ্যা মামলার মুক্তি চাই। শিক্ষার্থীদের পানি দিয়ে, খাবার দিয়ে, খাবার টাকা দিয়ে যেভাবে পারছেন তিনি সহযোগিতা করেছেন। যদি তিনি এত কিছু করার পরও তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং তাকে এইভাবে কোন একটা মনে করেন ওয়ারেন্ট না থাকার কারণে তাকে অ্যারেস্ট করে গেল, একটা মামলা দিল তার নামে, তাকে এসে অ্যারেস্ট করে বাসা থেকে নিয়ে গেল, শেষ। তাহলে তো এটা হলো না। তো বাংলাদেশ এখানে কখনো স্বাধীন হলো? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এই বলেছে যে তদন্ত ছাড়া যাতে কাউকে অ্যারেস্ট করা না হয়। একজন মানুষের বাসা রাজশাহী, তিনি এখানে কাজ করতেন, তার ভাই এখানে কাজ করতেন, ছিলেন একজন পোশাক কর্মী, গার্মেন্টসে চাকরি করতেন, তাকে হত্যা করা হলো, ঠিক আছে মেনে নিলাম। প্রমাণপত্র আছে কোনো? তদন্ত করেছে র্যাব? কিছুই করে নাই। কি করলো? ধরে নিয়ে গেল। এখন আমাদের গোপনগর ইউনিয়নবাসী কি বলবে? কার কাছে যাবে? যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এভাবে একজনকে ধরে নিয়ে যায়, কোনো তদন্তই না করে, কিছুই না করে, তাহলে এটা সমাধান কোথায়? আমরা যাবো কার কাছে? আমরা যাবো কার কাছে? দাবিটা যে আমরা রাখবো যে তার মুক্তি চাই, কার কাছে রাখবো? দেখেন আমাদের, তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তার নিঃশর্ত মুক্তি দাবির জন্য। যদি আজকে তাকে মুক্ত করা না হয়, ইনশাআল্লাহ আমরা গোপনগর ইউনিয়নবাসী, এলাকাবাসী সবাই রাজপথে নামবো এবং যতদিন পর্যন্ত তাকে এই কারাগার থেকে মুক্ত করা না হবে, আমরা ইনশাআল্লাহ সারাক্ষণ এই রাজপথে অবস্থান করব। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।